নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা খুব ইজি সিম্পল রেসিপি নিয়ে এসেছি, বড়ির ঝাল দেওয়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তাতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষের তেলটা একটু বেশি লাগবে, কারণ বড়িগুলো ভাজতে হবে তো ভালো করে, তাই জন্য একটু বেশি সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা গরম করে নেওয়া হচ্ছে। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এরপরে বড়িগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। বড়িগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজা হবে। বড়িগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে কিন্তু বড়ি পুড়ে যেতে পারে। হালকা হালকা করে কিন্তু বড়ির কালারগুলো চেঞ্জ হতে থাকছে। হালকা হালকা লাল লাল হতে শুরু করেছে। ব্যাস লাল লাল হয়ে গেলে বড়িগুলোকে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। এবারে যে তেলটা রইলো সেই তেলটার মধ্যে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কাগুলোকেও কিন্তু তুলে রেখে দেওয়া হবে, নাহলে লঙ্কাগুলো বেশি পুড়ে যাবে। এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ সেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো কিন্তু খুব একটা লাল লাল হবে না, হালকা হালকা সাদা সাদাই কিন্তু পেঁয়াজগুলো ভাজা থাকবে, লাইট ফ্রাই হবে পেঁয়াজগুলো। এর মধ্যে এবারে অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর আমাদের তো নুন লাগবে, তাই জন্য পেঁয়াজগুলো কিন্তু এবারে হালকা হালকা ভাজা হয়েছে। এর মধ্যে হাফ টিস্পুন পাঁচফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজার সাথে সাথে এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো অনেকটা হিং, অল্প একটু 1/4 টিস্পুন হিং দিয়ে 1 কাপ মতন জল ঢেলে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। জলটা ফুটতে দেওয়া হয়েছে, এর মধ্যে এবারে আমরা দিয়ে দিই 1 টিস্পুন সর্ষের পেস্ট আর 2 টিস্পুন পোস্ত বাটা। এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হলো হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো পাউডার। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। জলটাকে ফুটতে দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, তাই ঝালটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে এবারে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দেওয়া হলো। জলটা বেশ ফুটতে শুরু করেছিল। এবারে ব্যাস নামিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে 2 টিস্পুন নারকেলের যে কোড়া হয় সেই দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে আবার একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু বেশ ভালো করেই ফুটতে শুরু করে দিয়েছে। এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, কাঁচা সর্ষের তেল। ব্যাস একটু ঝোল ঝোল থাকবে, সেটাকেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ পরে কিন্তু বড়ি পুরো ঝোলগুলোকে অ্যাবসর্ব করে নেয়। তাই জন্য ব্যাস রেডি হয়ে যাচ্ছে আমাদের বড়ির ঝাল দেওয়া। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।